এবার সুপ্রিম কোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের। রাজ্যকে ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। রাজ্যকে একেবারে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে। এবার কিন্তু চরম ফ্যাসাদে রাজ্য সরকার। রাজ্যকে ডেডলাইন বেঁধে দিয়ে চরম নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সুপ্রিম কোর্টে চলছে রাজ্যের একাধিক মামলা, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা। ইতিমধ্যেই এসএসসির চাকরি বাতিল মামলার ফাইনাল শুনানি সম্পন্ন হয়েছে। তবে ফাইনাল রায়দানের জন্য অপেক্ষা করছে গোটা রাজ্যবাসী সহ 26,000 বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। তার মধ্যেই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কলকাতা হাইকোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে রাজ্য বেআইনিভাবে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছিল, এমন অভিযোগ উঠতেই গতকাল রাজ্যের মুখ্য সচিবকে তুলোধনা করেছেন রাজা শেখর মান্থা। এমনকি রাজ্যকে সতর্ক করে দেওয়া হয়েছে। তার মধ্যেই আরও বেশ কয়েকটি মামলা চলছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে অন্যতম হলো ডিএ মামলা। পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা ছক্কা হাঁকিয়ে অর্থাৎ ছবার বিভিন্ন আদালতে জয়লাভের পর এবার সুপ্রিম কোর্টে চলছে এই লড়াই। 2 বছর ধরে পিছিয়ে গেলেও আগামী 25শে মার্চ উঠতে চলেছে বকেয়া ডিএ মামলা ফাইনাল শুনানি। এই মামলাও কিন্তু রাজ্যের জন্য যথেষ্ট চাপের, কারণ এই মামলায় রাজ্য হারলে 42,000 কোটি টাকার ডিএ মেটাতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের। রাজ্য দেউলিয়া হয়ে যাবে এমনই দাবি করেছিল রাজ্য হলফনামা দিয়ে। তার মধ্যেই আজ সুপ্রিম কোর্ট একেবারে কড়া নির্দেশ দিয়ে দিল রাজ্যকে। তার সাথে সাথে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা যারা আছেন, অস্থায়ী শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তাদের জন্য একেবারে ডেডলাইন বেঁধে দিল রাজ্যকে। সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণ করতে হবে, এমনই কিন্তু কড়া নির্দেশ সুপ্রিম কোর্টে। তাতেই রীতিমতো ফ্যাসাদে রাজ্য। গত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য। দুর্নীতি ইস্যুতে আটকে রয়েছে বহু নিয়োগ। এদিকে বিগত কয়েক বছরে গোটা দেশের পাশাপাশি এ রাজ্য বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাবের বিষয়টি আরও প্রকট হয়েছে। অভিযোগ রয়েছে শূন্যপদ ফাঁকা থাকা সত্ত্বেও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ হচ্ছে না। এই নিয়েই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। এবার সেই মামলাতেই বড় ধাক্কা খেল রাজ্য। চরম নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্যে প্রায় 2 লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। এদিন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের পক্ষের আইনজীবীরা আদালতে দাবি করেন, কেন্দ্রের নির্দেশিকা থাকা সত্ত্বেও রাজ্য সরকারের বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগে অনীহা। অনেকাংশেই শীর্ষ আদালতের নির্দেশ রাজ্য মানছে না বলে অভিযোগ করা হয়েছে। যাতে বিষয়টি খতিয়ে দেখে কড়া পদক্ষেপ করা হয় সেই আর্জি জানানো হয়েছে। আদালতে মামলাকারীদের আইনজীবীরা আরও জানান, এইভাবে শিক্ষক ঘাটতি থাকায় বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সঠিক পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে। রাজ্যের ভূমিকা সদর্থক নয়। এরপরই সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী 28শে মার্চের মধ্যে প্রতিটি রাজ্যকে বিজ্ঞপ্তি জারি করে জানাতে হবে মোট কতজন অনুমোদিত শিক্ষকের প্রয়োজন রয়েছে। সেই অনুযায়ী শিক্ষক নিয়োগের কথা বলেছে শীর্ষ আদালত। একই সাথে যারা বর্তমানে সমগ্র শিক্ষা মিশনে কর্মরত অস্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্ত রয়েছেন তাদের একটি বিশেষ কমিটি গঠন করে স্থায়ীকরণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল। আগামী 15ই জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু একটা বড় খবর, বড় সুখবর। সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারা যারা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন, দীর্ঘ 7 বছর ধরে 1 টাকাও বেতন বাড়েনি তাদের। শুধুমাত্র এই 2-3 বছর বার্ষিক 3% হারে বেতন বৃদ্ধি হয়েছে, ভাতা বৃদ্ধি করেছে রাজ্য। কিন্তু যেখানে অন্যান্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বেতন কাঠামো, অভিজ্ঞতার ভিত্তিতে বেতন কাঠামো নির্ধারণ করে দিয়েছে রাজ্য, কিন্তু সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে থেকে শুরু করে স্পেশাল এডুকেটর, এই সমস্ত শিক্ষক শিক্ষিকার দিকে ফিরেও তাকায়নি রাজ্য। দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় শিক্ষকতা করলেও কিছুতেই কিন্তু তাদের বেতন বৃদ্ধি করছে না। তাই এবার কিন্তু সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের পাশাপাশি
সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের জন্য স্থায়ীকরণের নির্দেশ সুপ্রিম কোর্টের। বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের ক্ষেত্রে সঠিক পাঠ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কারণ এই পড়ুয়াদের পাঠ দেওয়ার জন্য পর্যাপ্ত শিক্ষক নেই। আর এই রাজ্যে প্রায় 2 লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া রয়েছেন, তাই তাদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করার নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। বেশ কয়েক বছর ধরে সারা ভারত এবং পশ্চিমবঙ্গ বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের পড়াশোনার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব আছে বলে অভিযোগ। এমনকি শূন্যপদ থাকলেও সেখানে শিক্ষক নিয়োগ করা হয়নি। এই অভিযোগ তুলি দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করা হয়। এই বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের যারা পড়ান তাদের স্পেশাল এডুকেটর বলা হয়। আর এই স্পেশাল এডুকেটরদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী এবং সুকেশ ঘোষ আজ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আছে, তারপরও রাজ্য সরকার এই নির্দেশিকা মেনে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকেটরদের শিক্ষক হিসাবে নিয়োগ করছে না। পশ্চিমবঙ্গ সরকার বিষয়টি ফেলে রেখেছে বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেটা কার্যকর হচ্ছে না, তাই ওইসব পড়ুয়ারা সঠিক পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে স্পেশাল এডুকেটররা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, তাই কঠোরভাবে হস্তক্ষেপের প্রয়োজন আছে। স্পেশাল এডুকেটর নিয়োগ করার নির্দেশ সুপ্রিম কোর্ট 2021 সালের 28 অক্টোবর এবং 2024 সালের 12 মার্চ দিয়েছিল। তখন বলা হয়েছিল 10 জন প্রাথমিক ছাত্রছাত্রীদের জন্য একজন শিক্ষক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রতি 15 জনে একজন স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে রাজ্য সরকারগুলিকে। কেন্দ্রীয় সরকারের এই নিয়ে নির্দেশিকাও জারি করেছিল বলে পশ্চিমবঙ্গ সরকার সহ ভারতের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। আর সেটা ঠিকমতো হয়নি বলেই মামলাকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানানো হয় 1,35,796 জন পড়ুয়া রয়েছে রাজ্যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন। এবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা করা হয়। তার প্রেক্ষিতে আজ শুনানি হয়। সেখানে আজ সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ প্রত্যেকটি রাজ্য সরকারকে আগামী 28 মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। মোট অনুমোদিত কতজন স্পেশাল এডুকেটরের প্রয়োজন সেটা অনুযায়ী শিক্ষক নিয়োগ করার নির্দেশ দিয়েছে। আর যারা এখন সমগ্র শিক্ষা মিশনে অস্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্ত তথা কর্মরত রয়েছেন তাদের জন্য একটি বিশেষ কমিটি গঠন করে স্থায়ীকরণের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 15 জুলাই। অর্থাৎ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু বড় সুখবর সুপ্রিম কোর্টে বড় জয় সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের। আগামী দিনে কি হতে চলেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য স্পেশাল কমিটি গড়ে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণ করে কিনা, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।